তাহলে খ নাম্বারে আমাদের টার্গেট হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে রাস্তাটা আমাদের কোত্থেকে আসছে? এই যে উদ্দীপকে আয়তাকার ফুল বাগানের কথা বলা আছে, দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। তো এই বাগানটাকে পরিচর্যা করার জন্য, পানি বা হচ্ছে আগাছা এগুলো পরিষ্কার করার জন্য ভেতরে চলাচলের জন্য একটা রাস্তা আছে 3 মিটার চওড়া। তো এই উদ্দীপকের আলোকে আমাদের চিত্রটা কেমন হয় সেটা কিন্তু আমরা অলরেডি ক নাম্বারে এঁকে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখন রাস্তাটা যদি আমরা দেখতে চাই চিত্রে, তাহলে এখানে আমাদের এই যে ক নাম্বারে আমরা যেটা করেছি, ক নাম্বারের মধ্যে এই যে আমাদের রাস্তা দৈর্ঘ্য বরাবর রাস্তার নাম হচ্ছে KLMN। KLMN, এখানে এই যে রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া। আবার প্রস্থ বরাবর রাস্তা আছে PQRS, এই যে রাস্তা। এখন আমাদের খ নাম্বারে বের করার বিষয় এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল মানে আমরা বুঝি ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণ, একদম আনাচে কানাচে থেকে শুরু করে সম্পূর্ণ রাস্তার পরিমাণ। তাহলে রাস্তা আছে দৈর্ঘ্য বরাবর, আবার রাস্তা আছে প্রস্থ বরাবর। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মিলে টোটাল রাস্তা কতটুকু হয়, এটাই আমাদের বের করার টার্গেট। তো এখানে একটা আমরা ট্রিক্স খাটাইতে পারি, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে, এইটার চেহারাটা একটা আয়তাকারের চেহারার মতো হয়ে গেছে। কিভাবে? KLMN, মানে শুধু দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, এইটার আয়তাকার কেন বলেছি? কারণ KL কে যদি আমরা দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে এটা আছে কত? এটা আছে 150 মিটার। তারাই বলে দিয়েছে দৈর্ঘ্য 150। তাহলে এ পাশেও 150। এখন আয়তাকারের মধ্যে প্রস্থ লাগবে, তাহলে প্রস্থটা হচ্ছে KM আর হচ্ছে LN। এই দুই দিকে এটা যদি আমরা প্রস্থ চিন্তা করি, তাহলে আমার এই প্রস্থ কতটুকু? 3 মিটার। রাস্তাটা 3 মিটার চওড়া। ফলে আমার দৈর্ঘ্য তো তারাই বলে দিয়েছে 150। হ্যাঁ, মানে এইটা 150, মানে এইটাও কিন্তু 150, এটাও 150, এটাও 150। ফলে আমি দৈর্ঘ্য 150 লিখতে পারি। আর প্রস্থের মধ্যে আমি এতটুকু জায়গা হিসাব করব, KM অথবা LN, দুইটাই কিন্তু সমান। ফলে আমার এটা প্রস্থ হয়ে যাচ্ছে 3 মিটার। তাহলে ভিতরের জায়গাটুকু আমার একটা আয়তাকার ক্ষেত্রের মতো যেহেতু হয়ে গেছে, ফলে এখানে আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে পারি। দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলে পরে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি কত? দৈর্ঘ্য 150 গুণন হচ্ছে আমার কত? 3। ফলে আমরা গুণফল পাবো 3 0 0 3 5 15, হাতে 1 3 আর 1 4, 450 বর্গ মিটার আমরা পেলাম হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দেখেন আমি কিন্তু অঙ্কের ম্যাথটা বুঝাই দিচ্ছি। আমাদের খ নাম্বারে যে কাজটা করব সেটা ম্যাথটা আগে মাথায় ঢুকায় নেই, তারপর আমরা আরামসে অঙ্ক করে যাব। তাহলে এতটুকু পর্যন্ত যেটা বললাম, এটার মধ্যে কোনো কি ডাউট আছে, কোনো কনফিউশন আছে? 450 বর্গ মিটারটা যেভাবে পেয়েছি, কিভাবে পেয়েছি, এটা কি বুঝতে বুঝতে পেরেছেন? এটা জি বুঝা গেছে স্যার। কিনা? বুঝা গেছে? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন? তাইলে দৈর্ঘ্য বরাবর বের করে ফেলে, যখন প্রস্থ বরাবর আসেন, এই যে প্রস্থের নাম হচ্ছে PQRS। এখন এই প্রস্থের চেহারাটাও কিন্তু দেখেন, শুধু এতটুকুর কথা যদি চিন্তা করেন, অন্যদিকে তাকানো যাবে না। PQRS শুধু এতটুকুর দিকে তাকাইলে এই ক্ষেত্রটার চেহারাটাও কিন্তু একটা আয়তাকারের মতো। কিভাবে? PQRS এই দুইটা সমান, এটাকে এখন আপনি দৈর্ঘ্য চিন্তা করেন, দৈর্ঘ্য। আর PR আর QS তো সমান, তাহলে এরা প্রস্থ। তাহলে PR কতটুকু? 3 মিটার। কারণ প্রস্থ বরাবরও তো আমার রাস্তা 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। ফলে PR 3, QS 3, প্রস্থ আমি 3 পাইলাম। তাহলে এখন PQটা এখন আমাকে দৈর্ঘ্য চিন্তা করতে হবে, মানে এগুলো সব বাদ। আমি যদি এখন এগুলো হিসাব বাদ দেই, শুধু এতটুকু জায়গা নিয়ে যদি আমি চিন্তা করি যে PQRS, তাহলে এই চেহারাটা কিন্তু আমার দৈর্ঘ্যের চেহারা হয়ে যাচ্ছে। ফলে আমি এখানে এই চেহারাটা আমার আয়তাকারের চেহারা হয়ে যাচ্ছে। তাহলে আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ এই সূত্রটা প্রয়োগ করে দিব। তাহলে আমার দৈর্ঘ্য এখন হিসাব করতে হবে, এই যে BC, তারপরে হচ্ছে তোমার AD, এদের হিসাবটা যত দেওয়া ছিল কত? 100 মিটার। মানে BC, RS, PQ, AD এ সবগুলো মানে তো 100। তাহলে আমার QRS 100, অর্থাৎ আমার এই ক্ষেত্রটার মধ্যে দৈর্ঘ্য আমি পাচ্ছি 100। আমি আবার বলতেছি PQ কিন্তু এখন দৈর্ঘ্য হয়ে যাবে এতটুকু ক্ষেত্রের জন্য চিন্তা করলে। আর PR তো আমার হচ্ছে প্রস্থ হচ্ছে 3। তাহলে আমি আবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি। তবে এখানে একটা মুশকিল আছে। মুশকিলটা কি? এতটুকু জায়গাকে আপনি একবার ইউজ করে ফেলেছেন, এতটুকু জায়গা। কিভাবে?
দৈর্ঘ্য বরাবর যখন রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলেছি, তখন এই জায়গাটা আমার একবার ইউজ হয়ে গেছে, এটা কমন জায়গা। দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও আছে। ফলে এই জায়গাটুকু আমি যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করতে যাব রাস্তার, তখন এতটুকু জায়গা আমাকে বাদ দিতে হবে, এতটুকু জায়গা। এতটুকু জায়গা মানেই তো আমার ৩। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য ১০০ থেকে এই ৩ কে আমি বাদ দিয়ে ফেলবো। ১০০ থেকে ৩ বাদ দিলে পাবো ৯৭। তাহলে ৯৭টাই হচ্ছে আমার প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য হয়ে যাবে। কারণ ভেতরের এই জায়গাটুকু কালো চিহ্নিত বা গাঢ় চিহ্নিত অংশটুকু আমি একবার ব্যবহার করে ফেলেছি। ফলে এটাকে আর হিসাব করা যাবে না। কখন ব্যবহার করেছি? যখন দৈর্ঘ্য বরাবর আমি রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলেছি। তখন এই জায়গাটা আমার একবার হিসাব হয়ে গেছে। এখন প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিব আমি এই যে আমার এটা মানে কত? ১০০, এই যে ১০০, ১০০ থেকে হচ্ছে আমি ৩ বাদ দিব, তাহলে ৯৭ পাবো। ৯৭, তাহলে ৯৭ আমার দৈর্ঘ্য। আর প্রস্থ কত? ৩, ৩, ৩, এখানে ৩ আছে, এখানে ৩ আছে। ঠিক আছে? তাহলে ৩ গুণ করেন। ৩ গুণ করলে কত পাবো? ৩ × ২১, ২১ এর ১ হাতে ২। তারপরে আ কত হয়? ৩ × ২১ হাতে ২, ৩ নং ২৭ আর ২ হচ্ছে ২৯, তাহলে ২৯১। তাহলে এই যে ২৯১ হচ্ছে আমার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। আবার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখন তোমরা যোগ করে দেন। যোগ করেন ৪৫০, কি লিখলাম? ৪৫০, ৪৫০ আর এদিকে হচ্ছে আমার ২৯১। যোগ করলেই আমরা টোটাল রাস্তার ক্ষেত্রফল পাবো। ১, ৯ আর ৫ কত? ১৪, ৪ হাতে ১, হ্যাঁ, ৪ আর ২ ৬ আর ১ ৭। এই ৭৪১ বর্গ মিটারটাই হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। বাস, বাস। বাস, আমরা কিন্তু অঙ্কের হিসাব বের করে ফেলেছি। এখন আসেন আমরা যদি এবার ম্যানুয়ালি এটাকে করতে চাই। ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে দেখেন। আমাদের ১৪ খ সৃজনশীল ১৪ আমরা এখন খ নাম্বারটা করব। আমাদের লিখতে হবে কি যে আমরা সরাসরি লিখে ফেলে দিই যে রাস্তা বরাবর বাগানের ক্ষেত্রফল, যে রাস্তা বরাবর, যেহেতু সৃজনশীল প্রাথমিক কথাগুলো লিখতে হবে না যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এখন আর প্রয়োজন নাই। সরাসরি আমরা লিখতে পারি রাস্তা বরাবর, সরি দৈর্ঘ্য বরাবর, রাস্তা না, দৈর্ঘ্য বরাবর। আমরা তো রাস্তার ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য হচ্ছে আমার কত? ১৫০। প্রস্থ হিসেবে আমি চিন্তা করব ওই যে চওড়াটুকুকে, চওড়াটুকু হচ্ছে আমার ৩ আর বর্গ মিটার, ক্ষেত্রফল মানে বর্গ, দুইটা জিনিস গুণ করলেই বর্গ হয়। আর একক যা আছে সেটা বসিয়ে দিতে হবে। ৩ এর ০ ০, ৩ ৫ ১৫, হাতে ১, ৩ একে ৩ একে ৪, তাহলে ৪৫০ বর্গ মিটার। আচ্ছা, এবার আসেন এবার আমরা ওই যে ৩ মিটার আছে ওটা বাদ দিয়ে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা লিখবো প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ বরাবর, আচ্ছা একসাথে লিখে ফেলে, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, ও দিয়ে দিই এখানে রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। তাহলে ১০০ বিয়োগ এই যে ৩, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এই যে গুণন প্রস্থ, এখন আমার ৩, প্রস্থের দিকে আমি দৈর্ঘ্যটাকে এটা চিন্তা করব, যেহেতু ওই জায়গাটুকু হচ্ছে একটা আয়তাকারের মতো হয়ে যায়, এই জন্য আয়তাকারের সূত্র ফেলা আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে ৯৭ গুণন ৩। তাহলে গুণ করলে পাই আমরা কত? ৩২১ হাতে ২, ৩ নং ২৭ আর ২ এ ২৯। এই অঙ্কটা আরেকভাবেও করা যায়। হ্যাঁ, আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, ডাইরেক্ট ১০০ গুণন ৩ বসায়। এরপরে যে মাঝখানে কমন জায়গাটুকুর ক্ষেত্রফল বের করে, পরে এদের যোগফল থেকে কমন জায়গাটুকুর যোগফল মানে কমন জায়গাটুকুর পরিমাণটা বিয়োগ করে দেয়। ঠিক আছে? বিয়োগ করলে তখনও বের হয়ে যায়। তো এটা একটা বাড়তি কাজ আরেকটা স্টেপে করতে হয়। তাহলে আমরা এখন ডাইরেক্ট লিখতে পারি যে সুতরাং রাস্তার মোট ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলতে পেরেছি, এখন দুইটাই আমরা যোগ করে দিব যে এখন রাস্তার মোট ক্ষেত্রফল। তাহলে আসেন জাস্ট যোগ করলে আমরা রাস্তার মোট ক্ষেত্রফল পেয়ে যাব। দৈর্ঘ্য বরাবর পেয়েছি ৪৫০, অপরদিকে প্রস্থ বরাবর পেয়েছি ২৯১। হ্যাঁ,
এখন এদের যোগফলটাই হচ্ছে আমাদের মোট রাস্তার পরিমাণ। আসেন যোগ করেন ১, ৯ আর ৫ হচ্ছে ১৪, ৪ হাতে ১, ৬ ২ সরি ৪ ২ ৬ আর ১ ৭। তাহলে ৭৪১ বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, পুরো রাস্তার পরিমাণটুকু। আশা করি 100% বুঝতে পেরেছেন। আশা করি 100% বুঝতে পেরেছেন। কোনো ধরনের কনফিউশন আছে? কথা বলতে হবে, না কথা না স্যার। বললে হবে না।